নমস্কার বন্ধুরা, আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিমের একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গেই সার্ভ করতে পারবেন। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু খুব অসাধারণ। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল। ছোট ছোট কিছু টিপস যদি ফলো করে বানান, অবশ্যই এটা সুন্দর হবে। আসুন প্রথমে একটা পেস্ট বানিয়ে নিই। কাজু, কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 চামচ আমি টক দই নিয়েছি, এটা একটা পেস্ট বানিয়ে নেবো। এবার একটা কড়াই আমি অল্প পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এতে 2 চামচ মতো আদা কুচানো দিয়েছি। একটু 1 মিনিট মতো ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম কোচানো। ক্যাপসিকামটা একটু বড় করেই কোচানো আছে, এরকম বড় বড় করেই কোচাবেন, সরু সরু করে কোচাবেন না। একটা দিয়ে দিলাম টমেটো, সেটাও দেখুন বড় করে কুচিয়ে দিয়েছি। এরকম করে কুচিয়ে দিয়ে এই মিনিট 2 মতো ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, এটা রান্নায় অন্য সময় কাজে লাগবে। এটা আমি এখন সাইডে রেখে দেবো। 2টো শুকনো লঙ্কা আর 4টে ছোট এলাচ, এটা একটু হালকা করে ভেজে নেবো। এরপর বাকি মশলাগুলো দেবো, কেন শুকনো লঙ্কাটা আগে না দিলে একটু ভাজাটা অসুবিধা হয়। 1 টেবিল চামচ ধনে দিলাম, আর 1 চা চামচ মতো জিরে দিলাম, আর কয়েকটা দিয়ে দেবো গোটা গোলমরিচ। এগুলো দিয়ে বেশ একটা সুন্দর মশলা তৈরি হবে। এই মশলাটা অবশ্যই বানাতে হবে, এই মশলাটা ছাড়া কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তবেই কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে হবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অবশ্যই আপনাদের কাছে থাকছে। তাহলে রান্নাটা কিন্তু আপনারাও সুন্দরভাবে করতে পারবেন। দেখুন, রান্না তো আমরা সবাই করি, একটু আপনি অন্যরকম করেন, একটু আমিও অন্যরকম করি। সেটাই একটু দেখবেন, তাহলে আপনারটা আমারটা দুটোই আপনি জানবেন। আপনি আপনার মতন করবেন, আমি আমার মতন করব। আপনারটাও আপনার ভালো লাগবে, আমারটাও ভালো লাগবে, তো দুটোই আপনি শিখতে পারবেন। আসুন এরপর ডিমগুলো ভেজে নিই। মশলাটা হয়ে গেছে, ওটা গুঁড়ো করে পাউডার তৈরি করে রেখে দেবো। এরপর একটা সাদা তেল গরম করে দিয়েছি কড়াই কিছুটা পরিমাণ। এরপর ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজতে। ডিমগুলো সেদ্ধ করার পর কিছুটা একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছিলাম, যাতে গায়ের মধ্যে ফেটে না আসে। আর ডিমগুলো দেখুন এরকম লাল করে আমি ভেজে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। আর এর মধ্যে কোনো লঙ্কা বা হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো পেঁয়াজ কুচো, বাকি যে তেলটা ছিল তার মধ্যে। এরপর এর মধ্যে এই পেঁয়াজটা বেশ বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি পেঁয়াজটা ভাজবো না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটার সঙ্গে আমার সামান্য কাঁচা লঙ্কা কয়েকটা দেওয়া ছিল, ওই জন্য একটু দেখতে একটু সবুজ মতো, আপনারা ভাববেন না যে অন্য কিছু আছে। একটু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। একটু সামান্য আমি পরিমাণ মতো নুনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দিলাম, পরে শেষে আবার দেখে নেবো, যদি কম বেশি লাগে তো অবশ্যই তখন দেবো। ওই দই কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেম করে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, যেন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যায়। মশলাটাতে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে, বেশ মশলাটা দানা দানা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এবং আস্তে আস্তে মশলাটা কিন্তু সুন্দর জলটা শুকিয়ে গিয়ে কষানো হয়ে যাচ্ছে, আর তেলটাও কিন্তু ভেসে উঠছে, আর মশলাটাও আমার দানা দানা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ কষতে হবে একটু, নাহলে দেখুন সব জিনিসের কাঁচা গন্ধটা না গেলে সেটা তো হবে না। আর যেহেতু দইটা আছে, সেটার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে তো সেদ্ধ হওয়ার কিছু নেই, জলের পরিমাণটা খুব বেশি দেবেন না। দিয়ে জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ডিমগুলো। বাকি সবগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিতে থাকবো। তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে যে ক্যাপসিকাম টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো ভাজা যে মশলাটা করেছিলাম, ওটা অনেকটাই হবে, ওটা সবটা আমার লাগবে না। 1 থেকে 1.5 চামচ মতো ভাজা মশলা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটতে দিয়ে রাখবো। তারপর দেখবো কি হয়। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সামান্য চিনি দিয়ে দিলাম। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও লাইক শেয়ার করবেন। এটা ঢাকা দিয়ে 5-6 মিনিটের মতো আমি রেখে দেবো। 5-6 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো আমি যে কি অবস্থায় আছে। 5-6 মিনিট পরে যখন ঢাকনাটা খুলে দেখবেন, তখন দেখবেন যে অনেকটাই ঝোলটা শুকিয়ে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন 5-6 মিনিট পরে কিন্তু অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে, ওপরে তেলটাও ভেসে উঠেছে। তলাটা কিন্তু একটু হালকা লাগতে শুরু করেছে, কেন যেহেতু কাজুটা দেওয়া আছে, একটু তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকেই। আমরা সবাই জানি কাজু দিয়ে রান্না করলে।
এভাবে আস্তে আস্তে একটু নাড়িয়ে দেবেন যাতে একটু মশলাটাও কষা কষা হয়ে যায় আর গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে যায়। বেশি এটার মধ্যে ঝোল রাখবেন না, একটু শুকনো শুকনো, খুব বেশি ড্রাই করা দরকার না, একটু বেশ গাঢ় গাঢ় মতো করে রেখে দেবেন, তাহলেই দেখবেন এটা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে আপনার সুবিধা হবে। ভাতের সঙ্গে খেলেও গ্রেভিটার কাজে লাগবে আর রুটির সঙ্গে খেলেও কাজে লাগবে। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো দিয়ে আমি জিনিসটা পরিবেশন করে দিলাম। আমার রেসিপিটা পরিবেশন করার জন্য তৈরি একেবারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আমার রেসিপিটা আজকে এখানে সম্পূর্ণ হলো।